ফাইনালি আমরা আলো টিলার গুহার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদেরকে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আলো টিলা কেন বলা হলো তার ব্যাখ্যা এক সময় দিব। আলো নেই কিন্তু আলো টিলা বলা হলো, এটা কি জন্য আমি অবশ্য জানাবো একদিন। আগে গুহাটা দেখাই নিয়ে আসি, গুহার ভিতরে কি আছে, কিভাবে সাজানো আছে। আমরা কিন্তু নামতেছি, অনেকটুকু নেমে আসছি, আর একটু নামতে হবে হয়তো বা। দেখি কোন গুহার ভিতরে আমাদের নিয়ে নামিয়ে দেয়, সব আপনার জানাবো। ফুল একটা ভিডিও নেব। আমাদেরকে হলুদ চাষের মাঝখান মানে হলুদ ক্ষেত, আলু টিলা গুহার কলা গাছ এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন বিশাল বট গাছের নিচে নামবো। আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি এবং বট গাছ দেখতে পাচ্ছি। হয়তো বা বট গাছের নিচেই কোনো একটা গুহা বের হবে। এখানে অসাধারণ গাছটা কিন্তু অনেক সুন্দর, গাছটা ভালো লাগতেছে। সামনে গুহাটাও মনে হয় ভালোই লাগবে। আর মনে হয় গুহা কি এই পর্যন্তই শেষ, তারপরে যদি উঠতে হবে আর কোনো গুহা নাই। যাই হোক, আমরা অনেক নিচে নামার পর ফাইনালি মনে হয় গুহার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমাদের আশেপাশে যথেষ্ট গাছপালা দেখা যাচ্ছে, আর এদিকে সবচেয়ে বড় কথা হলো কলা গাছ বেশি। এগুলো কিছু পান্থপাতও আছে, সবগুলো কলা গাছ না। এখানে বেশি কলা গাছ দেখা পাচ্ছি। আমাদের বাবলু ছাত্র ছবি তুলতে সবসময় ব্যস্ত। আমরা এখন গুহার সম্মুখে যাচ্ছি। আমাদের জুতো খুলে হাতে নিতে হবে, কেউ কাঁধে নিতে পারে, কেউ মাথায় নিতে পারে। দেখতে পাচ্ছি সবাই কিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই তো গুহার দিকে আমরা প্রবেশ করব। হ্যাঁ, ফাইনালি মনে হয় গুহার দ্বার প্রান্তে চলে আসছি। দেখা যাচ্ছে গুহা। আমরা কিন্তু গুহার মধ্যে ঢুকে পড়েছি, দেখা যাচ্ছে আমরা গুহার ভিতরে ঢুকে গেছি।